গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আকাশ মজুমদার। আপনারা সবাই দেখছেন আমার চ্যানেল দ্য রিলস। আগের দিন আমরা যে ভিডিওটা করেছি, যেখানে আমি দেখিয়েছি আপনাদেরকে বাড়ির থেকে বসে কিভাবে আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি শুরু করতে পারি এবং নিজেদের ই কমার্স সাইটের জন্য বা অনলাইন যা বিক্রি করি আমরা মার্কেট প্লেসগুলো, যে ফেসবুক, অ্যামাজন, মিশো, মিন্ত্রা বা ফ্লিপকার্ট, এই প্ল্যাটফর্মগুলোয় শুধুমাত্র যে প্রফেশনাল দিয়েই ফটোগ্রাফি করাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা কিন্তু নিজেরা অনায়াসে নিজের বাড়িতে বসে অল্প কিছু উপকরণের সাহায্যে উই ক্যান মেক দিস প্রোডাক্ট ফটোস লুক বিউটিফুল। ছবিগুলো শুধু তুললেই হলো না, ছবিগুলোকে তারপর এডিটও করতে হবে। তো আমি আজকে সেই এডিটের পার্টটাই একটুখানি করে দেবো। তবে এই ভিডিওটা আপনাদের অবশ্যই হেল্প করবে। আমি আগের দিন যে ফোনটা ইউজ করেছিলাম সেই ফোনটা দিয়ে আমি এই এডিটগুলো করবো এবং এডিটগুলো করে আপনাদের সাথে এই স্ক্রিনে শেয়ার করবো, যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে এডিটে কি কি আমরা করলে ছবিগুলো বেশ ভালো লাগবে, অন স্ক্রিন প্রেজেন্স খুব ভালো হবে, অনলাইনে দেখতে সুন্দর লাগবে এবং একটা প্রফেশনাল লুক এটা দেবে। যদিও আপনারা বাড়িতে বসে জাস্ট স্মার্টফোনের সাহায্যে এই ছবিগুলো তুলেছেন এবং স্মার্টফোন দিয়েই এডিট করেছেন, কিন্তু আপনারা এটাকে অনায়াসে ইউজ করতে। ফার্স্টলি আমি চলে যাবো অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লাইটরুম মোবাইল। এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন, এটার পেড ভার্সনও রয়েছে। আমি এখানে পেড ভার্সনটা ইউজ করছি, বাট আপনি চাইলে এই পুরো এডিটটা ফ্রি ভার্সনেও করতে পারেন। তো লাইটরুম মোবাইলটা আগে ওপেন করুন। লাইটরুম মোবাইলটা ওপেন করার পরে এখানে প্রথমে লাইটরুমে ছবিগুলো যেগুলো আমরা তুলেছি সেই ছবিগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। সেটাকে ইম্পোর্ট করেছি লাইটরুমে। এটার এডিট শুরুর জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা ছবিটা দেখার পরে আমাদের বুঝতে হবে এডিটে আমাদের বেসিক্যালি কি কি করতে হবে। এখানে যে ছবিটা রয়েছে, এখানে যে শ্যাডো পোর্শনটা রয়েছে, এই শ্যাডো পোর্শন এটা একটু গ্রিন রয়েছে এবং এটা ডার্ক রয়েছে। তার সাথে এই যে কর্নার গুলো, এই কর্নার গুলো যেগুলো রয়েছে, এই কর্নার গুলো কিন্তু ডার্ক হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। ইভেন এই সাইড গুলো এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে বোঝা যাচ্ছে। হয়তো লাইট আমরা যেহেতু স্মল একটা এলইডি লাইট ইউজ করেছিলাম সেই জন্য আলোটা কম পড়েছে, তার জন্য হয়তো মনে হচ্ছে যে এটা হোয়াইট মনে হচ্ছে। ইভেন এই যে প্রোডাক্টের কালারটা, প্রোডাক্টটাও হোয়াইট কালারের, এই টাবটা কিন্তু এটাও হোয়াইট মনে হচ্ছে। তো আমাদের এই সব জিনিসগুলো ঠিক করতে হবে। সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে জিওমেট্রিটা। জিওমেট্রিটা এখানে যেহেতু ঠিক রয়েছে সেহেতু আমরা জিওমেট্রিতে কাজ করার দরকার নেই। এটা প্রপারলি অ্যালাইন রয়েছে, মিডল পোর্শনে রয়েছে। এখানে ছুলে দেখতে পারবেন গ্রিড লাইনের উপরে যে প্রপারলি মিডিলে অ্যালাইন রয়েছে এবং আমার এটা জিওমেট্রিতে বা ক্রপিং এ কোনো কিছু করার দরকার নেই, তাই জন্য আমি এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি। এবার আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট এডিটে গিয়ে প্রথমে কি করবো, আমরা লাইটটা হালকা বাড়াবো। আমি একটু এটাকে ছোট করে নিলে দেখতে পাবো লাইটটা হালকা বাড়াবো, হালকা কন্ট্রাস্ট বাড়াবো, জাস্ট +2। এবার আমরা হাইলাইট যেটা রয়েছে ওটা একটু কম করবো, নইলে এই যে ডাবের নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বানাবো। আর এগুলো আমরা সব পরে কিন্তু হোয়াইট যেটা রয়েছে বাড়াবো +8, ব্ল্যাক পোর্শনটাকে একটু লাইট করবো +8। এটা আমাদের মোটামুটি। এবার কার্ভসে যাবে। কার্ভসে গিয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা করে মিডটোনটা একটু বাড়াবো। এই মাঝের যে লাইনটা থাকে কার্ভসে, এটাকে মিডটোন বলে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিয়াস ইনিশিয়ালি কি ছিল, এখন কি রয়েছে। শ্যাডোর এখানে একটা পয়েন্ট মার্ক করে দিলাম, হাইলাইটস এর এখানে একটা পয়েন্ট মার্ক করে দিলাম। হাইলাইটসটা অল্প বাড়বে এবং শ্যাডোটাকে আমি যেটা করি এখানে, শ্যাডোটা যদি দেখুন আমি একদম ব্ল্যাক পয়েন্টটা যদি তুলে দিই, এই ডার্ক পোর্শনটা দেখবেন একটুখানি গ্রেইশ হয়ে যাচ্ছে, ম্যাট ফিনিশের। আমার এটা ভালো লাগে কিন্তু বেশি করলে ভালো লাগবে না, যেহেতু ই কমার্সের ছবি। তাই জন্য আমি হালকা করে এই ব্ল্যাক পয়েন্ট, এটাকে ব্ল্যাক পয়েন্ট বলে, একদম উপরের কর্নারে যেটা রয়েছে সেটাকে হোয়াইট পয়েন্ট বলে, রাইট সাইডে, লেফট সাইডে এটা ব্ল্যাক পয়েন্ট, যেমন হিস্টোগ্রামে থাকে আর কি। তো এটা আমরা হালকা করে হালকা ম্যাট ভাবটা রয়েছে, বেশ ভালো লাগছে। এখন এটাকে ডান করি। নেক্সট আমি যাবো কালার। যেহেতু হোয়াইট আমরা ফোনে ছবি তুলেছি, হোয়াইট ব্যালেন্স আলাদা করে মেজার করিনি, আমরা প্রো মোডে তুলিনি, কারণ সবাই প্রো মোড ইউজ করতে নাও জানতে পারে। তাই জন্য আমি একদম সিম্পল নর্মাল সেটিংস এর উপর ফোনে ছবিগুলো তুলেছি, কারণ আমি জানি যে এটা বেসিক রিটাচ শুরু করতেই হবে এবং বেসিক রিটাচে আমরা এটা কিন্তু ঠিক করে নেবো। কিভাবে করবো, এখানে এই যে হোয়াইট ব্যালেন্স কাস্টম রয়েছে, কাস্টমটা সিলেক্ট করবো। আর এই যে একটা ড্রপার টুল রয়েছে, ড্রপার টুলটাকে নিয়ে জাস্ট পুট ইট। আমরা এমন একটা জায়গায় ড্রপার টুলটাকে রাখবো যেটা আমার মনে হয় যে হোয়াইট ছিল এক্স্যাক্ট। তো
এটা কিন্তু মোটামুটি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আবার ডান করব, কিন্তু এটা একটু বেশি ব্লুইশ লাগছে, আমি হালকা আরেকটু ইয়ে করে নিই। তো +9, ঠিক আছে, টিনটা একটু কিন্তু বেশি মনে হচ্ছে। +8, ঠিক আছে, হোয়াইট লাগছে। ভাইব্রেন্স আমি হালকা বাড়াবো, স্যাচুরেশন বাড়ানো আমার দরকার নেই। এবার আমরা যাবো যেটা, সেটা হচ্ছে এইচএসএল মিক্সে, মানে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লিউমিনেন্স। এইচএসএল মিক্স আমরা দিয়ে কি করবো, এই গ্রিনটা যেটা রয়েছে না, এটা খুব বেশি পাঞ্চি লাগছে, বাট এতটা পাঞ্চি এক্স্যাক্টলি ছিল না প্রোডাক্টে। তাই জন্য আমরা কি করবো, এই হিউটা যেটা থাকবে, হিউটাকে একটুখানি কম করে নেবো, যাতে আমরা +16, +14, এই +11, এই -11 হিউটা কিন্তু বেশ ভালো লাগছে, এবং এইটাই ছিল এক্স্যাক্টলি কালারটা। আমাদের প্রোডাক্টের কালারটা যতটা পারবো আমরা ম্যাচ করার চেষ্টা করবো, কেননা প্রোডাক্ট কিন্তু লোকে ছবিতে দেখেই বা ভিডিওতে দেখেই কিন্তু পারচেস করবে। তো যদি কালারের মিসম্যাচ থাকে এবং সেটা যদি বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু প্রোডাক্ট রিটার্ন হওয়ার একটা খুব চান্স থাকে, আর আমরা একেবারেই চাইবো না প্রোডাক্টটা রিটার্ন। স্যাচুরেশন নিচে এবার আমরা যেটা করবো, ব্লারের কিছু করার নেই, আমাদের এপেক্সে গিয়ে আমরা কি করবো, এইটার প্রোডাক্টটার একটু টেক্সচারটা বাড়াবো, কিন্তু টেক্সচার বাড়ালে পিছনের ব্যাকগ্রাউন্ডেরও টেক্সচার বেরিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা বেশি করবো, হালকা জাস্ট +2, ক্ল্যারিটি +2 করে এখন চলবে। এবার আমরা চলে যাবো ডিটেলসে গিয়ে একটুখানি নয়েজটাকে রিডিউস করতে হবে, কেননা বেশ ভালো পরিমাণে নয়েজ রয়েছে এইগুলো যদি দেখি আমরা। তাই জন্য নয়েজটাকে একটু রিডিউস করবো, নয়েজ রিডাকশনে। তবে খুব বেশি যদি আমি নয়েজ রিডিউস করতে যাই, তাহলে দেখো এজগুলো কিন্তু সফট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ছবিটা অতটা ভালো লাগবে। তাই জন্য আমরা অতটা করবো না, এভাবে এখানটা যদি করি, দেখো এজগুলো একদম সফট হয়ে গেছে, এটা কিন্তু মোটেও ভালো লাগবে। অরিজিনালি কিরকম ছিল দেখো, এজগুলো শার্প ছিল। তো আমরা অল্প একটু করবো, 20, +20, এটা একটা গুড পজিশনে আমরা পৌঁছে গেছি, যেখানে আমরা শার্পনেসটাও পাচ্ছি আর নয়েজটাও কিছুটা রিডিউস হয়ে গেছে। নয়েজ রিডাকশনের পরে এবার আমরা চলে যাবো মাস্কিং। এবার মাস্কিং এ গিয়ে আমাদের সবচেয়ে আগে যেটা করার রয়েছে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরো একটু বেশি লাইট করা, আর একটু বেশি ব্রাইট করা রয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাইট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নেবো সাবজেক্ট। ব্যাকগ্রাউন্ড আলটিমেটলি সিলেক্ট করতে হবে আমাদেরকে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা সিলেক্ট করতে পারছি না, কারণ অপশন নেই, তাই জন্য আমরা সাবজেক্টটা সিলেক্ট করে এটাকে ইনভার্ট করবো, মাস্কটাকে, মানে এটাকে মাস্ক করবো সাবজেক্ট। এবার দেখো এখানে সাবজেক্টটা সিলেক্ট করলে যেটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে নিচের ট্যাবটাকে কিন্তু সিলেক্ট করে, তাহলে আমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাইট করি, এই ট্যাবটাও কিন্তু ব্রাইট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগে। তাহলে আমরা কি করবো, এখানে একটা অপশন রয়েছে অ্যাড টু মাস্ক, আমরা অ্যাড টু মাস্ক করি, করে ট্যাবটা মোটামুটি সার্কুলার একটা শেপে রয়েছে, তাই জন্য আমরা একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিই, একটা সার্কুলার শেপ। এবার এটাকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে ট্যাবের এখানে দিয়ে, আমার যদি একটু লম্বা দিকে যায় অসুবিধা নেই, কারণ উপরের দিকটা তো আমার অলরেডি ইয়ের মধ্যেই রয়েছে, আমার সিলেক্টেড সাবজেক্টের মধ্যেই রয়েছে, তাহলে আমার এটাতে খুব একটা প্রবলেম। এটা সাবজেক্টের মাস্ক হয়ে গিয়েছে, আমার কিন্তু লাগবে কোনটা, আমার মাস্ক লাগবে কিন্তু সাবজেক্টের না, তার উল্টো, মানে ব্যাকগ্রাউন্ডের মাস্ক লাগবে। তাই জন্য আমি এটাকে কি করবো, ইনভার্ট করে নেবো। এখানে দেখো অপশন রয়েছে ডুপ্লিকেটের নিচে ইনভার্ট, আমি এটাকে ইনভার্ট করে নেবো, এই যে ইনভার্টেড মাস্ক করে। আমাদের সাবজেক্টের উপরেও কাজ করতে হবে, তবে যখন আমরা সাবজেক্টের উপরে করবো, তখন আমি সাবজেক্টটা এখানে এবার আমরা যেটা করবো, সেটা হচ্ছে প্রথমে এটা এক্সপোজারটাকে বেশ হোয়াইট হোয়াইট লাগছে, এখন আমরা ব্রাইট করে নিয়েছি, কালারের কিছু করার নেই, হাইলাইটস এর বসে কম করে দেবো, যাতে বার্ন আউট না মনে হয়। ব্ল্যাকস শ্যাডোটাকে একটু ফিল করে দিচ্ছি, একদম কালো শ্যাডো না দিই। এবার এটার এফেক্টস দিয়ে এটা টেক্সচারটাকে কম করে দেবো, পিছনে তো আমাদের বেশি ফ্রিজের দরকার নেই, আমার অত টেক্সচারের দরকার নেই, ক্ল্যারিটিটাকে আমি একটুখানি কম করে দিচ্ছি। এটা হয়ে গেল, এবার চলে গেলাম ডিটেলসে, মাস্কটাকে আমি কিন্তু রিডিউস করে দেবো, মাস্ক রিডাকশন, মাস্কটা আমার
রিডিউস হয়ে গেছে, নয়েজটাকে নেগেটিভ করে দিই, তাহলে গ্রেনগুলো একটুখানি কমে যাবে। এবার কি করবো আমরা, এটা আবার মাস্কে যাবো, এই যে মাস্কটা রয়েছে এই মাস্কটাকে এবার আমাকে করতে হবে ডুপ্লিকেট। এই মাস্কটাকে ডুপ্লিকেট করলে কি হবে, আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু এবার তো আমার চাই যে সামনে সাবজেক্টটাকে সিলেক্ট করবো, সাবজেক্ট সিলেক্ট করার জন্য অলরেডি যেহেতু ওটা সিলেক্টেড রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে মাইনাস করলে হয়ে যাবে। এবার এটাকে আমি আবার ইনভার্ট, আমার কিন্তু সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, সাবজেক্ট সিলেক্ট হয়ে আমার কাছে এটা সাবজেক্টের উপরে ওরকম রাইট করে দিয়েছে, সেগুলোকে আমি আগে চেঞ্জ করে নেব, সব এগুলোকে চেঞ্জ করে নেব। এইবার রাইটে যাবে, হালকা একটু বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো, এখানে শুধু সাবজেক্ট সিলেক্টেড রয়েছে না, কন্ট্রাস্টটা ওই জন্য একটু বাড়াবো, হাইলাইট যেটা রয়েছে হাইলাইটসটা একটু কম করবো, যাতে সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডের থেকে একটু আলাদা, তবে ব্রাইটই থাকে। হোয়াইটসটাকে একটু বাড়িয়েছি, খুব বেশি ব্রাইট করলাম, আর ব্যাকসটাও আবার একটু ব্রাইট। কালারে কিছু করার নেই আমাদের এখানে, এফেক্টস দিয়ে আমরা এইবার টেক্সচারটাকে বাড়াবো, যাতে এটা শার্পনেসটা বেশ ভালো থাকে। ছবিটা যখন আমরা জুমও করবো, যাতে সেটাকে শার্পই মনে হয়। দেখো ফোনে তোলা ছবি, তাই জন্য ডিএসএলআর এর মতো তো শার্প মনে হয় না, বাট দেখো এমনি যথেষ্ট শার্প রয়েছে ছবিটা, এবং যথেষ্ট হালকা করে আমরা ক্ল্যারিটিটাও বাড়াবো, খুব বেশি না, +8 +10 ম্যাক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে ডিটেলসে, আমার কিছু করার নেই, এটা হয়ে গেছে, ওকে করে দিলাম। এবার আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার জন্য আমরা কি করবো, এই যে উপরে তিনটে ডট রয়েছে তার পাশে যে শেয়ারের অপশনটা আছে, এই শেয়ারের অপশনে যদি সিলেক্ট করেন, এখানে নিচে দেখবেন এক্সপোর্ট অ্যাজ বলে অপশন আছে, এক্সপোর্ট অ্যাজটা সিলেক্ট করবো, এক্সপোর্ট অ্যাজ সিলেক্ট করে কোন ফরম্যাটে আপনার লাগবে, জেপিজি, এভি, ডিএনজি, ডিএনজি মানে র, ডিফ আর অরিজিনাল। তো আমরা জেপিজি করবো, কারণ অনলাইন আপলোড করা রয়েছে, বা ফেসবুক মার্কেট প্লেসে ছাড়বো, বা অ্যামাজন ফ্লিপকার্টে আমরা দেবো, তো সেটার জন্য কিন্তু আমাদের জেপি ফাইলস চলে যাবে, তো জেপিজি রাখবো। এখানে এই যে আমি যখন এই যে ইনক্লুড ওয়াটারমার্ক রয়েছে, ওয়াটারমার্ক মানে আপনি আপনার কোম্পানির লোগো, আপনার কোম্পানি, আপনার নিজের সাইন বা কিছু আপনি যদি অ্যাটাচ করতে চান তাহলে করতে পারেন, বা আপনি না চাইলে এটাকে এরকম টগল অফ করে দিলে অফ হয়ে যাবে। ব্যাক করে এখানটায় এক্সপোর্ট ক্লিক করে দিলে এবার ফাইলটা এক্সপোর্ট হচ্ছে। সো আজকের ভিডিওটা এতটাই, আমি এই ছোট্ট একটা এডিটের ভিডিও দেখালাম আপনাদের সকলকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি ভিডিওটাকে পছন্দ করেন এবং চান যে এরকম কিছু ভিডিও আমি আরো করি ইন ফিউচার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আমি আরো উৎসাহ পাবো এটা করার জন্য। আর নেক্সট ভিডিওটা